اللهم إني أسألك علما نافعا. ইনফাক খরচ করার ক্ষেত্রে কিসে খরচ করার ক্ষেত্রে মিম্মা ইউহিব্বু ওয়া মিনাল জাইয়িদ, আপনি যেটা পছন্দ করেন এবং আপনার কাছে যে উত্তম জিনিসটা আছে এই সংক্রান্ত বিষয়, খরচ করা সংক্রান্ত বিষয়ে আমরা কোরআন কারীমের এখানে দুইটা আয়াত দেয়া আছে, এখান থেকে আমরা দিক নির্দেশনা পাবো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বক্তব্য দেয়া আছে। হাদিস মানে কি? আল্লাহ রাসূলের কথা বা কাজ বা তার মনোসম্মতি। তো এখান থেকে আমরা পাবো। তো আজকের আলোচ্য বিষয়, প্রথম আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা যে সকল জিনিসপত্র ভালোবাসি, পছন্দ করি, এই সকল জিনিসপত্র আল্লাহর রাস্তায় খরচ করা। আমার কাছে যেটা উত্তম আছে সেটা আল্লাহর রাস্তায় খরচ করা। আমরা সাধারণত কিভাবে খরচ করি? যেটা আমাদের দেখা গেছে সবকিছু ব্যবহার করার শেষ, এটা হয়তো আর ইউজ করবো না, এটা আমি আল্লাহর রাস্তায়, এটা সাদাকা করে দাও। এটা সাদাকার মেইন মোটিভ না। হ্যাঁ, আপনি এটা দিতে পারেন, এটা দেয়া না যায় এরকম না, কিন্তু সাদাকার মেইন মোটিভটা হচ্ছে আপনি আপনার পছন্দনীয় বস্তু, যেটা আপনি ভালোবাসেন, আপনার কাছে উত্তম যেটা আছে সেটা আপনি দিবেন। জামা, আপনার নতুন জামা আছে কয়েকটা, আপনার পছন্দ নিয়ে একটা জামা আপনি আল্লাহর রাস্তায় সাদাকা করেন। বা আপনি টাকা পয়সা সাদাকা করছেন, এটা যাতে অল্প অ্যামাউন্ট না হয়, বরং এমন একটা অ্যামাউন্ট হয় যেটা গায়ে লাগে আর কি, যে যেটা খরচ হলে আমাদের একটু কষ্ট হয়, যে আরে এতটা টাকা চলে যাচ্ছে, এতটা টাকা চলে যাচ্ছে। তো সেখান থেকে মনে করেন আমরা বুঝতে পারবো যে না, এটা আমি খরচ করতেছি বা এটা একটা প্রভাব আমার মধ্যে আছে, এটা আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা, তোমরা কখনোই কল্যাণ পাবে না। লান তানালুল বিররা, তোমরা কখনোই সওয়াব পাবে না, কল্যাণ পাবে না, হ্যাঁ, সওয়াব লাভ করতে পারবে না কতক্ষণ পর্যন্ত? হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা যা ভালোবাসো, যা পছন্দ করো, সেটা তোমরা আল্লাহর রাস্তায় খরচ করতেছো। অর্থাৎ এমনি যেটা পছন্দ করো না, আনইউজড, এটা জাস্ট শুধু সদাকা করো, এটা কিন্তু সওয়াব পাবে না। বরং সওয়াব কোনটার? সওয়াব পাবে হচ্ছে যেটা তোমার পছন্দনীয়, সেটা আল্লাহ রাস্তায় সাদা করা। এখন প্রশ্ন আছে, তাইলে আমরা মনে করেন আমাদের কাছে পুরান যে জিনিস আছে, সাপোজ আমার ঘরের বিভিন্ন স্টেশনারি আইটেমস থাকতে পারে, বিভিন্নটা আমি যেটা ব্যবহার করবো এর জন্য অন্য কাউকে দেই, তাইলে আমি সওয়াব পাবো কিনা? আপনি নিয়তের উপর সওয়াব পাবেন, যেটা আমি আর ব্যবহার করবো না, আরেকজনের একটা প্রয়োজন যদি পুরা হয়, সেই হিসাবে তার প্রয়োজন পূরণে আমি একটু সহযোগী হলাম, সেই নিয়তে যদি দেন তাহলে আপনি সওয়াব পাবেন। কিন্তু সাদাকার যে মেইন সওয়াব যেটা, এই সওয়াবটা পেতে হলে এমন কিছু সাদাকা করতে হবে যেটা আমার পছন্দ, যেটা আমি পছন্দ করি। এটাই সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত কোনো সওয়াব পাবে না যতক্ষণ না তোমরা তোমাদের পছন্দনীয় জিনিসটা তোমরা আল্লাহর রাস্তায় সাদাকা করতেছো। ওয়াকাল তাআলা, এরপর আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এটা হচ্ছে 267 নম্বর আয়াত, কোরআন কারীমের 267 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু, তোমরা খরচ করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যে জিনিসগুলো অর্জন করো, এই অর্জিত জিনিসগুলোর মধ্যে ভালো যেটা আছে, হুম, এই জিনিসটা তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। এখানে মা কাসাবতুম, যেটা তোমরা অর্জন করো, এই অর্জনটা আপনি কোনো কিছু কিনে আনার মাধ্যমে হতে পারে, অথবা কোনো কিছু চাষাবাদের মাধ্যমে হতে পারে। আপনি কোনো কিছু চাষ করেছেন, বা আপনি কোনো জিনিস ম্যানুফ্যাকচার করেছেন, তৈরি করেছেন, সমস্ত সব কিছু। অথবা যেটা আপনি অর্জন করেন, সেই অর্জনটা মালিকানের মাধ্যমে, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারের মাধ্যমে, অথবা সেটা চাষাবাদের মাধ্যমে, যেভাবে হোক। তো এটার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আনফিকু মিন তাইয়্যিবাত, উত্তম যেটা আছে সেটা তুমি খরচ করো। ওয়ামিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং আমি জমিন থেকে যেটা তোমাদের জন্য বের করে দিই। আল্লাহ তাআলা জমিন থেকে কি বের করে দেন? আমাদের জন্য ফসলাদি, হ্যাঁ? এইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খরচ করতে বলেছেন বেস্টটা। দেখা গেল আপনি গার্ডেনিং করেন, বা আপনার বাসার পেছনে একটু জায়গা আছে, আপনি এটাকে একটু চাষাবাদ করে একটু শখের বসেই আপনি হয়তো কয়েকটা লাউ গাছ, কয়েকটা শিমের গাছ, বা আরও যে সকল ফসলাদি আছে আর কি, এগুলার কিছু কিছু দিলেন, আপনি রোপণ করলেন। এগুলার মধ্যে যখন ফসল আসলো, আপনি এটার মধ্যে থেকে যেটা দেখা যাচ্ছে একটু পোকামাকড় খেয়ে ফেলছে, আপনি এটা খাবেন না, এই এটা তুমি একটা একটা গরিব মানুষকে দিয়ে দাও, না, এটা যাতে না হয়।
বরং আপনি নিজের জন্য যে সকল ফল ফসলাদি বা যে সকল উম, যে আইটেমটাই আপনি নিজের জন্য বাছাই করেছেন, আপনার যেগুলো পছন্দ, এই পছন্দনীয় আইটেমগুলো থেকে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সদকা করবেন, যে আমি এটা আল্লাহ তাআলার রাস্তায় দান করলাম, এই টাইপের, এইভাবে যাতে হয় আর কি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তায়াম্মামুল খাবিথা মিনহু তুনফিকুনা, ওয়ালা তায়াম্মামুল খাবিথা মিনহু তুনফিকুন। এমন কোনো জিনিস আপনি সাদাকা করার জন্য নিয়ত করেন না, যে জিনিসটা হচ্ছে নষ্ট, মন্দ, যেটা আপনি নিবেন না, যেটা আপনি নিবেন না। হ্যাঁ, আপনি যদি চোখ বন্ধ করেন যে আমি ভালো নিচ্ছি নাকি খারাপ নিচ্ছি, সে অবস্থায় তো আপনি এটা বুঝতেই পারবেন না আপনি ভালো নিচ্ছেন না খারাপ নিচ্ছেন, আপনার চোখ তো বন্ধ। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তায়াম্মামুল খাবিথা মিনহু তুনফিকুন। এমন কোন জিনিস, এটা লম্বা আয়াত আর কি, এর মধ্যে উল্লেখ করা হয় নাই। এরপরে আছে ওয়ালাস্তুম বিআখিরিহি ইল্লা আন তুগমিদু ফীহ, যে এমন কোনো খারাপ জিনিস যেটা অপছন্দনীয়, যেটা নষ্ট হয়ে গেছে, এরকম কোনো জিনিস আপনি দান করার ইচ্ছা করেন না, যেটা আপনি মুজা চোখ ছাড়া নেবেন না। অর্থাৎ আপনি চোখ মুজে আছেন, এটা ভালো না খারাপ আপনি তো বুঝতে পারতেছেন না, আপনি নিয়ে নেবেন। এই অবস্থা ছাড়া আপনি দেখে শুনে এই মন্দ জিনিস আপনি নেবেন না, ধ্যাৎ, এটা কি মানুষ টাকা দিয়ে কিনে নি, এরকম কোনো জিনিস যাতে, বা ফ্রি দিলেও আপনি মনে করবেন হয়তো নেবেন না, এই টাইপের কোনো জিনিস যাতে আমরা সাদাকা করতে না যাই। এটাই হচ্ছে এখানকার শিক্ষা আর কি। তো আজকের মেইন মোটিভটা যেটা হচ্ছে যে আমরা সাদাকা করার ক্ষেত্রে আমাদের পছন্দনীয় জিনিস আল্লাহ তাআলার রাস্তায় সাদাকা করা। তো এখানে কোরআন কারীমের দুইটা আয়াত পেলাম, এবার আমরা হাদিসের দিকে যাই। আন আনাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি তার বাল্যকাল অতিবাহিত করেছেন, আল্লাহ রাসূলের সেবক ছিলেন। قال, তিনি বলেন, কানা আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আকসার আল আনসার বিল মাদিনাতি মালান মিন নাখল। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বেশ প্রসিদ্ধ সাহাবী, তিনি অনেকগুলা খেজুর বাগানের মালিক ছিলেন। অনেকগুলা খেজুর বাগানের, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু অনেকগুলা খেজুর বাগানের মালিক ছিলেন। ওয়া কানা আহাব্বু আমওয়ালিহি ইলাইহি বাইরাহা, আর ওনার কাছে যে খেজুর বাগান যেগুলা ছিল আর কি, এই খেজুর বাগানগুলোর মধ্যে একটা বাগান ছিল যার নাম ছিল হচ্ছে বাইরাহা। এই বাইরাহা, বাইরাহা নামক খেজুর বাগানটা ওনার কাছে খুব পছন্দনীয় ছিল আবু তালহার কাছে। قال আনাস, এরপর আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ফালাম্মা নাযালাত হাযিহিল আয়াহ, এরপর যখন এই আয়াতটা নাযিল হলো, কোন আয়াত? ওই যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত সওয়াব পাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা যেটা ভালোবাসো সেটা তোমরা আল্লাহর রাস্তায় সাদকা করছো। এই আয়াত নাযিল করার পর আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কামা, তিনি দাঁড়ালেন, ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের দরবারে দাঁড়ালেন, মানে আল্লাহ রাসূলের কাছে আসলেন আর কি। আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ফাকাল, ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল, ইন্নাল্লাহ তাআলা আনজালা আলাইকা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর নাজিল করেছেন। কি নাজিল করেছেন? যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ পাবে না, সওয়াব পাবে না যতক্ষণ না তোমরা তোমাদের পছন্দনীয় জিনিস সাদাকা করতেছো, খরচ করতেছো আল্লাহর রাস্তায়। এটা আপনার উপর নাজিল হয়েছে। সুতরাং ওয়া ইন্না আহাব্বা মালি ইলাইয়া বাইরাহা, আর আমার কাছে যে সকল সম্পদ আছে এর মধ্যে আমার সবচেয়ে পছন্দের সম্পদ হচ্ছে এই বাইরাহা নামক খেজুর বাগানটা, এটা আমার কাছে সবচেয়ে পছন্দ। এখন আল্লাহ তাআলা যেহেতু বলছেন যতক্ষণ পর্যন্ত আমরা সওয়াব পাবো না, তাইলে ওয়া ইন্নাহা সাদাকাতুন লিল্লাহি তাআলা, এটা আমি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য সাদাকা করতেছি। ইন্নাহা সাদাকা, এটা সাদাকা করলাম, লিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার জন্য। আরজু, আমি চাই, বিররাহা ওয়া দুখরাহা ইনদাল্লাহি তাআলা, আমি এটার সওয়াব চাই, আমি চাই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে এটা জমা থাকুক আমার আখিরাতের জন্য, আমি সওয়াব চাই। করে তিনি তার যে পছন্দনীয় বাগান যেটা আছে, এই পছন্দনীয় বাগানটা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি এটা সাদাকা করলাম, এটা আল্লাহর কাছে আমার জন্য, আমার পক্ষ থেকে জমা থাকলো। ফাদাহা ইয়া রাসূলুল্লাহ হাইথু আরাকাল্লাহ, এরপর বললেন, হে আল্লাহ রাসূল, আপনি এটা গ্রহণ করেন, আপনি এটা গ্রহণ করেন। ফাদাহা ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা সাব্যস্ত করে, আপনি সাব্যস্ত করে দেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাহ, এটা হচ্ছে আরবের একটা উৎসাহব্যঞ্জক শব্দ আর কি। হ্যাঁ, এই যে এখানে 3 নাম্বার টিকা দেয়া আছে, যে এটা থেকে আশ্চর্য, যে এটা কতই না উত্তম। এই যে মা আহসানা হাদা, আরে অনেক ভালো কাজ করছো তুমি, এই টাইপের, ওয়েল ডান, এরকম আর কি। যালিকা মালুন রাবিহুন,
এটা তো অত্যন্ত লাভজনক সম্পদ। মানে তুমি এই যে ব্যবসাটা করছো, আল্লাহর কাছে জমা রাখছো তোমার জন্য, এটা তোমার দিক দিয়ে একটা লাভজনক, এবং এটা তোমার জন্য, এটাও তোমার সম্পদ হিসেবে অত্যন্ত লাভজনক ছিল। দুই দিকেই গেইন গেইন, দুইভাবে আপনি এটার আহ, দৃষ্টিভঙ্গি নিতে পারবেন আর কি। দুইবার বলছেন যালিকা মালুন রাবিহুন, এটা হচ্ছে লাভজনক সম্পদ, এটা হচ্ছে লাভজনক সম্পদ। ওয়াকাদ সামি'তু মা কুলতা, তুমি যেটা বলছো আমি এটা শুনছি, যেটা বলছো সেটা শুনছি, যে তুমি আল্লাহর জন্য সদা করতে চাও সেটা শুনছি। ওয়া ইন্নী আরা, আর আমি যেটা মনে করি, আনতা জালাহা ফিল আকরাবিন, তুমি এটা তোমার নিকটবর্তী যারা আছেন, নিকটাত্মীয় যারা আছেন তাদের মধ্যে বন্টন করে দাও। যেহেতু সাদাকা করবা, আর আমার কাছে আসছো কিভাবে খরচ করবো, এই যে এখানে মধ্যে বলেছেন আরাক আল্লাহ, আল্লাহ তালা আপনাকে যেভাবে দেখান, আপনার কাছে আল্লাহ তালা যেভাবে আপনাকে বলে দেন সেভাবে করে নেন। তো আমার কাছে মনে হচ্ছে যে তুমি তোমার নিকটাত্মীয় যারা আছেন তাদের মধ্যে এটা বন্টন করে দাও। ফাকাল আবু তালহা, এরপর আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, আফআলু ইয়া রাসূলুল্লাহ, আমি এটা করবো হে আল্লাহর রাসূল। ফাকাসসামাহা আবু তালহা ফি আকারিবিহি, তারপর আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি তার আত্মীয় স্বজন, নিকটাত্মীয় যারা আছেন আর কি, তাদের মধ্যে ওয়াবারি আম্মিহি, এবং তার চাচার যে গোত্র আছে, চাচার ছেলেমেয়ে, চাচার বংশধর, ওনাদের মধ্যে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এটা বন্টন করে দিলেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তো দেখেন সাহাবায়ে কেরামগণ কিভাবে কোরআনুল কারীমের আয়াতগুলো নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য প্রতিযোগিতা করতেন। আয়াত নাযিল হয়েছে, দৌড়ে গেছেন আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এটা বলছেন, আমার তো এরকম একটা আছে, আমি এটা করে দিতে চাই, আমরা কি এটা করবো? আমাদের দান করার পদ্ধতি হচ্ছে যেটা আমাদের কোনো কাজে টাজে লাগে না, বা যেটার প্রতি আমাদের কোনো টান টুন নাই, এটা হচ্ছে আমরা আল্লাহর রাস্তায় সাদাকা করি। তো এটা এরকম যাতে না হয়, বরং হয়তো আমি যেটা পছন্দ করি পুরোটা আমি সাদাকা করতে পারতেছি না, কিন্তু অ্যাটলিস্ট একটা আংশিক এই অংশটা থেকে আমি যাতে অ্যাটলিস্ট সাদাকা করি, এটা হচ্ছে সাদাকার মেইন মোটিভ। এবং টাকার ক্ষেত্রে আগে যেটা বললাম, যে আমরা যখন টাকা সাদাকা করব, এমন অ্যামাউন্ট সাদাকা করার জন্য আমি সাদাকা করার চেষ্টা করি যেটা আমার গায়ে লাগে, কষ্ট লাগে, আরে এতটা টাকা চলে যাচ্ছে, তখন বুঝতে হবে যে আমি পছন্দ। এখন মনে করেন আমি কয়েক লাখ টাকা মাসে ইনকাম করি, এখন সেখানে আমি যদি 500 টাকা একজনকে কাউরে দান করি, সেটা তো আমার গায়ে লাগবে না। যে মানুষ মনে করেন কয়েক লাখ টাকা ইনকাম করে, তার কাছে হচ্ছে একটা নিঃশ্বাস নিলে, শ্বাস নিলে 500 টাকা তার নাক দিয়ে ঢুকে যাবে, এরকম একটা অবস্থা। তো সেই হিসাবে এখন লাখ লাখ টাকা ইনকাম করে 500 টাকা যাতে দান না করে, সে কয়েক লাখ টাকা ইনকাম করলে 50,000, 1 লাখ এরকম যাতে দান করা যায়, তার মানে তার গায়ে যাতে লাগে আর কি, আরে একটা অ্যামাউন্ট তো চলে যাচ্ছে এই টাইপের। যিনি মনে করেন কয়েক হাজার ইনকাম করেন, সাপোজ 30, 40, 50 হাজার ইনকাম করেন, তিনি যদি 10 টাকা সৎকা করেন তাহলে তো এটা তার গায়ে লাগবে না। উনি অ্যাটলিস্ট 300, 500, 1,000-এর কাছাকাছি এরকম, মানে একটা অ্যামাউন্ট। সহজ কথা হচ্ছে ব্যক্তি ভেদে, ইনকাম ভেদে, তার সক্ষমতা ভেদে উনি যাতে এমন অ্যামাউন্ট আল্লাহ তাআলার রাস্তায় খরচ করেন যেই খরচটা তার গায়ে লাগে। এই অধ্যায় একটাই হাদিস ছিল, যা আমরা শেষ করলাম। এরপরের অধ্যায়টাতে যাই, পরিচ্ছেদ। কি বিষয়? বাবুন, নতুন পরিচ্ছেদ, নতুন অধ্যায়। ফি উজুবে আমরিহি, উজুব মানে হচ্ছে আবশ্যকীয়তা, ওয়াজিব যেটাকে বলা হয়। এটা পরিচ্ছেদটা হচ্ছে আবশ্যকীয়তা সংক্রান্ত। কি বিষয়ে? উজুবে আমরিহি ওয়া আউলাদিহিল মুমাইয়িজিন ওয়া সাইরি মান ফি রাইয়াতিহি বিতাআতিল্লাহি তাআলা ওয়া নাহয়িহিম আনিল মুখালাফাতি ওয়া তা'দীবিহিম ওয়া মানইহিম মিন ইরতিকাবি মানহিয়্যিন আনহু। এটার মানে হচ্ছে আপনার যে ফ্যামিলি আছেন, আহলুন মানে হচ্ছে পরিবার, আপনার পরিবার, সন্তান সন্ততি, এরপর হচ্ছে সন্তান সন্ততি মানে হচ্ছে যাদের ভালো মন্দ বোঝার বয়স হয়ে গেছে, এরপর হচ্ছে মানফি রাইয়াতিহি, তার অধীনস্থ যারা আছে, আপনার অধীনে যারা আছেন, সেটা চাকরির কারণে আপনার অধীনস্থ হোক, অথবা আপনার প্রতিষ্ঠানে হোক, অথবা যাদের দায়িত্বশীল আপনি, এদের সবাইকে, অর্থাৎ আপনার পরিবার পরিজন, আপনার সন্তান সন্ততি যারা ভালো মন্দ বোঝার বয়স হয়ে গেছে, আপনার অধীনস্থ যারা আছেন, তাদেরকে বিতাআতিল্লাহি তাআলা, আল্লাহর অনুগত্যের আদেশ করা ওয়াজিব সংক্রান্ত বিষয়ে আমাদের আলোচনা। ওয়ানাহিহিম, এবং তাদেরকে নিষেধ করতে হবে আনিল মুখালাফা, আল্লাহর আনুগত্যের বিরোধিতা থেকে। আল্লাহ যা আদেশ করেছেন সেগুলোর অনুসরণ করা, আল্লাহর যে নিষিদ্ধতা আছে এগুলা থেকে তাদেরকে নিষেধ করতে হবে। ওয়া তা'দীবিহিম, এবং তাদেরকে আপনি শিষ্টাচার শিখাবেন, তাদেরকে মানুষের সাথে কিভাবে বিহেভ করতে হয়, বিহেভিয়ার, শিষ্টাচার, এটা শিখাবেন। ওয়ামানইহিম মিন ইরতিকাবি মানহিয়িন আনহু, এবং শরিয়াহ যে সকল বিষয় হারাম করেছে, নিষেধ করেছে,
এগুলা থেকে তাদেরকে বিরত রাখা, এটা হচ্ছে আপনার উপর ওয়াজিব, আবশ্যক। না করলে গুনাহ হবে। আপনি আপনার অধীনে একজন মানুষ কাজ করে, সে হচ্ছে হারাম করে বেড়াচ্ছে, আপনি তাকে কিছুই বলতেছেন না, কিছুই করতেছেন না তাকে সঠিক পথে নেওয়ার জন্য, আপনার গুনাহ হইতেছে। আপনার সন্তান সন্ততিকে আপনি দিন শিখান নাই, তাকে আল্লাহর আনুগত্যের কথা বলেন নাই, বা আল্লাহর আনুগত্য কিভাবে করতে হয় প্রপারলি শিখান নাই। হয়তো সকালে মক্তবে পাঠাই দিয়েছিলেন, অথবা হুজুর একজন রাইখা কোনো রকম টিউশনি মুশনি করায় কোনো রকম কোনটা পড়াইছেন, শেষ। এখন সে তার নামাজ কালামের কোনো খোঁজ খবর নাই, হালাল হারামের কোনো খোঁজ খবর নাই। আহ, তারপর হচ্ছে ফ্রি মিক্সিং সমস্ত সব কিছুর মধ্যে এগুলোর দায়ভার কিন্তু পিতামাতা নিবেন, পিতামাতার উপরে পড়বে। এজন্য এই অধ্যায়টা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে শুনবেন, এবং শুধু শোনা নয়, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে আমরা যাতে বের করে না দিই, বরং এগুলা থেকে আমরা যাতে নাসিহা গ্রহণ করি। এই নাসিহাগুলো আমার নাসিহা না, এগুলো হচ্ছে আল্লাহর নাসিহা, এগুলো হচ্ছে রাসূলের নাসিহা। এখন বলবেন আরে উনি কথা বলে আল্লাহর নাসিহা বলে চালাই দিতেছে, না। আমি জাস্ট আল্লাহর কথাগুলো, এই যে দেখেন এখানে দুইটা আয়াত আছে, আল্লাহর বক্তব্য অনুবাদ করে আপনাদেরকে শোনাবো। এই যে হাদিসগুলো আছে, এগুলো হচ্ছে আল্লাহ রাসূলের বক্তব্য, আমি অনুবাদ করে শোনাবো। আর মাঝখানে হয়তো আমি একটু বুঝায় দেওয়ার চেষ্টা করবো, এতটুকুই। তো এই জন্য আল্লাহ তালা আমাদেরকে কি আদেশ নিষেধ করেছেন সেটা যাতে আমরা জানি, আল্লাহ রসুল কি আদেশ নিষেধ করেছেন সেটা যাতে আমরা জানি, এবং জেনে আমরা যাতে আমল করি, এক কান দিকে ঢুকায় আরেক কান দিক দিয়ে যেন বের করে না দিই। তাহলে আমি আবার এই পরিচ্ছেদের অর্থটা পড়তেছি, টাইটেল যেটা আছে, যে পরিচ্ছেদ কি সম্পর্কে, ফি উজুবি আমরিহি, আপনি আপনার পরিবারকে, আপনার সন্তান যারা মুমাইয়িজ মানে হচ্ছে যাদের ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা আছে তাদেরকে, এবং আপনার অধীনস্থ যারা আছেন তাদের সবাইকে আল্লাহর অনুগত্যের আদেশ করবেন, এবং তাদেরকে আল্লাহর আদেশের বিরোধিতা করা, বিরোধিতা মানে এর বিরুদ্ধে চলা। বিরোধিতা কেউ যদি করে, যে তাহলে তো তার ইমানই থাকবে না। কিন্তু আল্লাহ আদেশ করেছেন নামাজ পড়ার জন্য, সে নামাজ মানতেছে কিন্তু পড়তেছে না, এটা উদ্দেশ্য। কেউ যদি নামাজও স্বীকার করে, সে তো ইমান হয়ে যাবে। ও তা দিবিহীন, এবং তাদেরকে আদব শিখাবেন, শিষ্টাচার শিখাবেন। এটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে প্রাতিষ্ঠানিক পড়াশোনায় এতটা বেশি ব্যস্ত করে ফেলি, তাদেরকে যে আমি শিষ্টাচার শিখাবো, অনেক ক্ষেত্রে এখানে আমরা ব্যর্থ হয়ে যাই। যার কারণে দেখা যায় সন্তান, সে শিক্ষিত হচ্ছে, সে আদব শিখে না, মানুষের সাথে বেয়াদবি করে, অথবা তার কর্মজীবনে গিয়ে সে দুর্নীতি করতেছে। কারণ ওই যে শিষ্টাচার শিখে নাই, তার মধ্যে আল্লাহ ভীরুতা নাই, আদব নাই। তো এখানে আমরা যাতে ফেল না করি। একাডেমিক শিক্ষায় হয়তো সবার মেধা সমান হবে না, সে যদি কৃতকার্য হয় আলহামদুলিল্লাহ, কৃতকার্য না হলেও সে যে খুব বেশি কিছু মিস করে যাবে এরকম না। কিন্তু অন্যান্য বিষয়াদি যেগুলো আছে, আল্লাহর আদেশ সের অনুসরণ, এগুলার বিরুদ্ধে না যাওয়া, শিষ্টাচার, এই সকল ব্যাপারে যদি জীবনে ফেল করে, তাহলে কিন্তু শুধু এই জীবনে নয়, আখেরাতের জীবনেও ফেল করবে। তাই এই সকল ক্ষেত্রে যাতে সন্তান ফেল না করে, বা আমার অধীনস্থ যারা আছেন তারা যাতে ফেল না করে, সেটার জন্য আমরা যাতে খুব বেশি সতর্ক হই। এবং এটা আমাদের জন্য ওয়াজিব, এটা সুন্নাহ নফল না, মনে চাইলে করলাম এরকম না। আপনি আপনার সন্তানকে যদি আপনি দিন না শিখান, আপনি গুনাহ হবে, এবং এই সন্তান কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আপনার বিরুদ্ধে নালিশ করবে, আল্লাহ আমার পিতামাতা আমাকে শিখান নাই, এজন্য আজকে আমার এই অবস্থা, সুতরাং আমাকে একা না, আমার পিতামাতা সহ জাহান্নামে দেন। হ্যাঁ, এরকম যদি হয় যে আপনি চেষ্টা করছেন আপনার সন্তানদেরকে দিন শেখানোর জন্য, সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু তারপরে পারেন নাই, তাহলে আপনি মাপ পেয়ে যাবেন। কিন্তু এটা যদি মনে করেন আপনি যখন শেখানোর কথা তখন শেখান নাই, ট্রেন চলে যাওয়ার পরে আপনার ট্রেনে ওঠার কথা মনে হয়েছে, তাকে ছোটবেলা থেকে আপনি যে পরিবেশ, দিনী পরিবেশে গড়ার কথা সেটা করেন নাই, তার বয়স যখন 15 বছর হয়ে গেছে, তখন আপনার হঠাৎ করে আরে আমার পোলারে তো দিন শেখাইতে হবে, এখন তার তো মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, এখন তো সে তো আর কোনো কিছু গ্রহণ করে না, আপনার মন মানসিকতা না, তার নিজস্ব চিন্তা হয়ে গেছে। তখন আপনি তাকে চেষ্টা করছেন, পারতেছেন না, তখন আফসোস করে বললেন আরে আমি তো পারতেছি না। এরকম না, আপনি ছোটবেলা থেকে চেষ্টা করতেছেন, এরপরেও সে শিখে নাই, তাইলে আপনি মুক্ত, আপনার দায়ভার শেষ, সে তার পানিশমেন্ট পাবে। কিন্তু এটা না করে, দেখেন, কেন ছোটবেলা থেকে একটা গাছ যখন ছোটবেলায়, মানে গাছের ছোটবেলায় যখন সে আস্তে আস্তে বড় হয়, তখন আপনি এটাকে ডানে বামে যেদিকে নিবেন সেদিকে না সহজ। কিন্তু এই গাছটা যখন বড় হয়ে যাবে, তখন কিন্তু আপনি টানলেও যাবে না। এজন্য নার্চারিং এর বেস্ট টাইম হচ্ছে ছোটবেলা থেকে। হ্যাঁ, কোনো মানুষ বড় হয়ে যে হেদায়েতের পথে আসবে না এরকম না, আসা সম্ভব কিন্তু কঠিন। কারণ মানুষজন যে এই চিন্তা চেতনা ছোটবেলায় নিয়ে বড় হয়, এটার একটা প্রভাব তার মধ্যে বড় অংশে বিস্তার লাভ করে। তাই আমি ছোটবেলায় আমার সন্তান সন্ততি, আমার অধীনস্থ যারা আছেন, তাদের মধ্যে এমনভাবে আমি ইসলামিক ইনফ্লুয়েন্সটা তার মধ্যে দেব, যাতে করে সেই ইনফ্লুয়েন্স, সেই প্রভাবের মাধ্যমে সে পরবর্তী জীবনকালে এগিয়ে যেতে পারে। এখানে যদি আমি মিস করি, তাহলে কিন্তু ট্রেন মিস হয়ে যাবে। সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাহার 132 নম্বর আয়াত, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, ওয়া'মুর আপনি আদেশ করেন,
আদেশ মানে আবশ্যকীয়, করতে হবে। ওয়া'মুর আহলাকা, আপনি আপনার ফ্যামিলিকে আদেশ করেন বিসসালাতি, নামাজের ব্যাপারে, ওয়াসতাবির আলাইহা, এবং এটার মধ্যে কোনো ছাড় দিবেন না, এটার মধ্যে স্ট্রিক্ট থাকবেন। আমরা অনেক সময় দেখা যায়, সরি, তো যেটা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া'মুর আহলাকা, আপনি আপনার ফ্যামিলিকে আদেশ করবেন বিসসালাতি, নামাজের ব্যাপারে, ওয়াসতাবির আলাইহা, এটার মধ্যে কোনো ছাড় চলবে না, কোনো ছাড় চলবে না। আপনি এটার মধ্যে স্ট্রিক্ট থাকবেন, বিচলিত হবেন না, অবিচলিত থাকবেন। অনেক সময় দেখা যায় আমরা আমাদের ফ্যামিলি মেম্বার, আচ্ছা নামাজ পড়ছে তো মানে খুব একটা কেয়ার করতেছি না, এটা করার কিন্তু সুযোগ নাই। আপনি এই ব্যাপারে স্ট্রিক্ট হতে হবে। হ্যাঁ, আপনি বুঝাবেন কেন পড়তে হবে তাকে, আগে থেকে নামাজের গুরুত্ব বোঝানো, নামাজটা শেখানো, তার মধ্যে সে যাতে বুঝতে পারে নামাজ পড়াটা আমার জন্য জরুরি, এটার মধ্যে আমরা যাতে ছাড় না দিই। অনেক সময় দেখা যায় অনেক পিতামাতা আছেন সকালবেলা ফজরের নামাজে সন্তানদেরকে ডেকে উঠান না। কেন? আরে কষ্ট হয়ে যাবে। স্কুলের জন্য ঠিকই 7টার সময় 8টার সময় উঠে দেন, কিন্তু নামাজের জন্য কষ্ট হয়ে যায়, পরীক্ষা আছে। তো আপনি তো আপনার ছেলেকে জাহান্নামের আগুনে দেওয়ার জন্য রেডি করতেছেন, আপনি আপনার হাত ধরে আপনার সন্তানকে জাহান্নামের আগুনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে আপনার সন্তান ঘুমিয়ে আসে, এই ঘরের মধ্যে ধর আগুন লেগে গেছে, তখন কি আপনি চিন্তা করবেন যে আপনি আপনার সন্তান ঘুমায় আছে, ঘুমের ক্ষতি হবে? কেউ চিন্তা করবো না। তখন দৌড়ায় ঝাঁপায় গিয়ে তাকে জাগিয়ে তুলবো, জাগ্রত করবে, আগুন লেগে গেছে, তাড়াতাড়ি করতে বের হও। তো জাহান্নামের আগুনকে কি আমার আপনার আগুন মনে হয় না? দুনিয়ার আগুনকে যদি আমি আগুন মনে করি, তার চেয়ে হাজার গুণ বেশি পাওয়ারফুল হচ্ছে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনের দিকে যে আপনার ছেলে এগিয়ে যাচ্ছে নামাজ না পড়ার কারণে, এই সময়টা সে কুফুরি সময়ের মধ্যে বলা যায়, সে কুফুরের সাথে সিমিলারিটি একটা সময় সে অতিক্রম করতেছে। এটা কি আমরা ফিল করি? যদি করি আলহামদুলিল্লাহ, যদি না করি আজকে থেকে করবেন। এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া'মুর আহলাকা বিসসালাহ, যে তোমরা নামাজের আদেশ করো তোমার পরিবারকে, ওয়াসতাবির আলাইহা, এবং এটার মধ্যে স্ট্রিক্ট থাকো, টিকে থাকবে, এটার মধ্যে নয় ছয় হবে না, এটার মধ্যে ফাঁকফুকর করা যাবে না, স্ট্রিক্ট থাকতে হবে এ ব্যাপারে। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবারকে বাঁচাও, নারান, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর আয়াতের ছোট অংশ দেওয়া হয়েছে, পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু, ওয়াকুদুহান নাস, যেটা লাকড়ি, আগুন জ্বালানোর মাধ্যম, বা আমরা যে শুদ্ধ বাংলা এটাকে ইন্ধন বলে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুনের লাকড়ি বা ইন্ধন হবে হচ্ছে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, এবং এখানে জাহান্নামের মধ্যে কিছু ফেরেশতারা আছেন দায়িত্বশীল শাস্তি দেওয়ার জন্য। এরা গিলাজুন শিদাদুন, অত্যন্ত কঠোর, নির্দয় স্বভাবের অধিকারী। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের কোনো অমান্য করেন না। পানিশমেন্ট দেওয়ার দায়িত্ব বলছেন সবসময় পানিশমেন্টের উপর। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং তাদেরকে যেটা আদেশ করা হয় তারা সেটা পালন করেন। আচ্ছা, যাই হোক, তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শুধুমাত্র নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে না, ফ্যামিলিকে নিয়ে বাঁচতে হবে। আমরা অনেক সময় দেখা যায় ফ্যামিলির একজন খুব আল্লাহওয়ালা মানুষ, বাকি সবাই দিন দুনিয়ার কোনো খবর নাই, উনিও মনে করছেন যে আমি আমার ফ্যামিলি দরকার নেই, আমি আমার মতো করে চলি না। আপনি দিন পালন করবেন, আপনার ফ্যামিলিকে দিনের পথে নিয়ে আসার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আপনি সর্বোচ্চ চেষ্টা করেছেন, আসে নাই, আপনি দায়িত্বমুক্ত। কিন্তু আপনি সুন্দর ভাষার মাধ্যমে, প্রজ্ঞার মাধ্যমে তাদেরকে দিনের পথে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। দাওয়াতের মানদণ্ড কি? দাওয়াতের পদ্ধতি হচ্ছে উদউ ইলা সাবিলি রাব্বিকা, আপনি আপনার প্রভুর দিকে ডাকবেন, বিল হিকমা, প্রজ্ঞার মাধ্যমে, উইজডমের মাধ্যমে, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশের মাধ্যমে, উত্তম কথার মাধ্যমে। শিষ্টাচারের উপস্থিতি থাকবে আপনার কথায়, রূঢ়তা, রুক্ষতা এগুলা দিয়ে নয়। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আর কারোর সাথে যদি এ ব্যাপারে তর্ক হয় কেন দিন পালন করতে হবে দিনী বিষয় নিয়ে, সেটা যদি উত্তম পন্থায় হয়, মারামারি পর্যায়ে বা একটা কুতর্ক যেটাকে বলা হয় আর কি, কুতর্ক যাতে না হয়, যেটার কোনো রেজাল্ট নাই এরকম না, বরং জানার উদ্দেশ্যে একটা আলোচনা পর্যালোচনা হচ্ছে, সেটা হতে পারে, সেটা আমাদের করতে হবে। এরকম আমরা অনেকেই দেখি যে আমরা নিজেরা এবাদত করতেছি আলহামদুলিল্লাহ, নিজেরা এবাদত করে
ফ্যামিলির আরো অনেক মানুষ দিনহীন, তাদের ব্যাপারে আমাদের কোনো ফিকির নাই, এটা হবে না। আমরা আল্লাহর খলিফা। আমাদের ডেফিনেশন কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, আমি জমিনের মধ্যে প্রতিনিধি প্রেরণ। প্রতিনিধির কাজ কি? প্রতিনিধির কাজ হচ্ছে আমি যার পক্ষ থেকে প্রতিনিধি, তার কাজটা আমি কন্টিনিউ করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন প্রচারের কাজ দিয়েছেন। তো এই দিনটা শুধুমাত্র নিজের মধ্যে নিয়ে আমরা বসে থাকবো না, বরং আমি, আমার সার্কেল, আমার ফ্যামিলি সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আর না ওই আগে যেটা বলেছি, যে আপনি হয়তো দিন পালন করেছেন, আপনি আপনার সার্কেলকে দিনের কথা বলেন নাই, আপনার ফ্যামিলিকে আপনি দিনের কথা বলেন নাই, তারা আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করাবে। আল্লাহ, এই মানুষটা সে দিন পালন করেছে, আমাকে বলে নাই। এরপর আমরা হাদিসের দিকে যাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, ওনার ব্যাপারে তো আমরা অনেকবারই কথা বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেন, একবার আখাযাল হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু আনহুমা তামারাতাম মিন তামরিস সাদাকাতি। একবার হাসান ইবনে আলী, মানে আল্লাহ রাসূলের যে নাতি হাসান রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ছেলে, আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তিনি একবার তামারাতান, একটা খেজুর, মিন তামরিস সাদাকা, সাদাকার একটা খেজুর তিনি নিয়ে নিয়েছিলেন, মানে খেয়ে ফেলবেন আর কি এরকম। ফাজআলাহা ফি ফিহি, এবং এটা নিয়ে তিনি তার মুখের মধ্যে দিয়ে দিয়েছেন, মুখে ঢুকায় ফেলছেন, খাবেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুখ কুখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হেই ফালাও ফালাও, সি সি সি, এরকম আর কি। হেই, মুখে কি দিছো? আমরা বলি না, অনেক সময় দেখা যায় আমাদের বাচ্চাকেও মুখে খারাপ নষ্ট কিছু মুখে দিয়ে দিচ্ছে, তখন আমরা কি বলি, রে রে রে, ফালাও ফালাও ফালাও, এই টাইপের আর কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুখ কুখ। কুখ কুখ মানে, আরে সি 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 সি, করে কি করে কি, এই টাইপের আর কি। ইরমি বিহা, আল্লাহ রাসূল বলেন, ফালাও ফালাও, মুখ থেকে ফালাও। আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকা। তারপর আল্লাহ রাসূল বললেন, তুমি কি জানো না আমরা সাদাকার কোনো জিনিস খাই না? সাদাকার কোনো জিনিস খাওয়া আমাদের জন্য জায়েজ নাই, তুমি জানো না? মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তো দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, উনি একটা উনাদের জন্য পারমিসেবল না এরকম একটা কাজ করে ফেলতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্রিক্টলি সেটা সাথে সাথে বন্ধ করে দিয়েছেন। স্ট্রিক্টলি, একটা বাচ্চা মুখের মধ্যে একটা খাবার ঢুকায় ফেলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকেই খাবারটা ফেলে দিয়েছেন। সাপোজ মনে করেন একটা বাচ্চার না বুঝে সে হচ্ছে একটা পয়সার কয়েন তার মুখের মধ্যে দিয়ে দিচ্ছে, তখন আমরা কি করব? তার মুখে থাকতে দিব না, টান মেরে ফেলব। কেন? এটা তার ক্ষতি করবে। তো এই দুনিয়াবি ক্ষতির কথার ব্যাপারে আমাদের যেরকম কনসার্ন থাকে, আখেরাতের ক্ষতির ব্যাপারে যাতে আমাদের কনসার্নটা থাকে আর কি। কারণ দিনী বিষয়াদি শেখাতে আমি যদি এখানে পিছপা হই, দিনী বিষয়াদি সে যাতে মেনে চলে, সেটার জন্য যদি আমি এনশিওর না করি, তাইলে আমি আসলে তাকে আখেরাতে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি, তার ক্ষতি আমি নিজে করতেছি। তো এই হাদিসের মধ্যে থেকে আমাদের শিক্ষা এটাই, যে ছোট বাচ্চা মুখে দিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল টান দিয়ে ফেলে দিয়েছেন। এখান থেকে বোঝা গেল যে শুধুমাত্র নিজে নয়, ফ্যামিলির সবাইকে নিষিদ্ধ কাজ থেকে বাঁচাতে হবে। এরপরের হাদিস, আন আবি হাফস উমর ইবনে আবি সালামা রাবিবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হাদিস বর্ণনা করতেছেন, উনার নাম হচ্ছে ওমর। এই ওমর মানে ওমর ইবনুল খাত্তাব না, ইসলামের যে দ্বিতীয় খলিফা উনি না। উনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎ ছেলে। আল্লাহ রাসূলের সৎ ছেলে মানে কি? মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন, আমাদের আম্মাজান উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার আগে একটা বিয়ে হয়েছিল আবু সালামার সাথে। ওই আবু সালামার সাথে সংসাররত অবস্থায় ওনাদের যে সন্তান হয়েছিল, এই একজন সন্তানের নাম হচ্ছে ওমর। তো এই পরবর্তীতে যখন আবু সালামা মারা যান, পরে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার আল্লাহ রাসূলের সাথে বিয়ে হয়েছিল। এবং ওনাদের যে একটা বিখ্যাত ঘটনা আমি প্রায় সময় আপনাদেরকে বলছিলাম, আশা করি এই ঘটনাটা মনে আছে। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎ ছেলে উমর থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, কুনতু গুলামান, আমি ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, ফি হিজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছোট বাচ্চা ছিলাম, এমত অবস্থায় আল্লাহ রাসূলের কুলে ছিলাম। কুনতু গুলামান ফি হিজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছোট অবস্থায় ছোট ছিলাম আল্লাহ রাসূলের কুলে, মানে ছোট অবস্থায় আল্লাহ রাসূলের কুলে একদিন ছিলাম আর কি। ওয়া কানাত ইয়াদি তাতিশু ফি সহফাতি, আর এমত অবস্থায় আমার হাত খাবারের প্লেটের এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে ওই পাশ, মানে খাবারের প্লেটের মধ্যে ঘুরতেছিল, কখনো এই পাশ ধরতেছিলাম, কখনো ওই পাশ ধরতেছিলাম, কখনো ওই পাশ ধরতেছিলাম, এরকম আর কি, বাচ্চারা যেরকম করে আর কি, যে এরকম ধরতেছিলাম।
فقال لي رسول الله صلى الله عليه وسلم এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া গুলাম, হে ছেলে, আদর করে আর কি, আরবরা যেরকম ডাকেন এরকম, ইয়া গুলাম, হে বাচ্চা, সাম্মিল্লাহি তাআলা, নো সরি, সাম্মিল্লাহ তাআলা, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নাও, মানে বিসমিল্লাহ বলো, ওয়াকুল বিয়ামিনিক, এবং তুমি তোমার ডান হাতে খাও, মানে আল্লাহর নামে খাবার শুরু করো এবং তোমার ডান হাতে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, এবং তোমার সামনে যেটা আছে, তোমার দিকে যেটা আছে, এই দিক থেকে খাও, কখনো ডানে, কখনো বামে, কখনো সামনে, কখনো পিছনে, এরকম না। আল্লাহর নাম নিয়ে শুরু করো, ডান হাত দিয়ে খাও, তোমার দিক থেকে খাও। ফামা জালাত তিলকা তি'মাতি বা'দু, এরপর থেকে আমি এই সিস্টেমেই খাবার খেয়ে আসতেছি। হাদিস যে সাহাবী বর্ণনা করছেন আর কি, ওমর ইবনে আবি সালামা, তিনি বললেন। তো এখানে দেখেন উনি বাচ্চা মানুষ, কিন্তু এই বাচ্চা মানুষকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব শিক্ষা দিতেন, শিষ্টাচার, ওই যেখানে দেখে দিয়েছেন ওয়া তা'দীবি, তাদেরকে আপনি আদব শিখাবেন। যে ওনাকে বললেন, তুমি খাবারের আদব কি? খাবারের আদব হচ্ছে বিসমিল্লাহ বলে খাবার শুরু করা। তো এখানে আরেকটা বিষয় আসলো কথা প্রসঙ্গে, যে আমরা প্রত্যেকে খাবার খাই, খাবার ছাড়া তো মানুষ নাই। তো খাবার খাওয়ার সময় আমরা যাতে এনশিওর করি যে আমরা আল্লাহর নামে শুরু করতেছি কিনা, কারণ এটা হয়তো আমরা তো খেয়াল করি না, কিন্তু আল্লাহর নামে শুরু না করলে আপনি কিন্তু শয়তানকে আপনার সাথে খাওয়াচ্ছেন, শয়তান আপনার খাবার থেকে খাচ্ছে, ঠিক আছে? তাই আল্লাহর নামে আল্লাহর নামে যখন আপনি শুরু করবেন, শয়তান আপনার খাবার থেকে দূরে থাকবে, যেমন বদনজর ইত্যাদি, এগুলো থেকে আপনি হেফাজতে থাকবেন। এবং আমরা ডান হাতেই খাই সবসময়, তারপরে মাঝে মধ্যে দেখা যায় আমি হয়তো খালি বাম খাতে পানি পান করতেছি বা কিছু একটা করতেছি, তো বাম খাতে যাতে আমি না খাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে, অন্য হাদিসে বলছেন, লা তাকুলু বিশিমাল, বাম হাতে খাবা না, ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল, কারণ শয়তান বাম হাতে খায়। এবং খাবারের আরেকটা আদব হচ্ছে আমার দিক থেকে খাবার, মানে আমার পাশ থেকে খাওয়া, এক পাশ থেকে খেয়ে 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 শেষ করা। তো দেখেন আল্লাহ রাসূল কিভাবে আদব শিখাচ্ছেন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এরপরের ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু, এই উমর হচ্ছেন এই ইসলামের দ্বিতীয় খলিফা, উনার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিস বর্ণনা করেছেন। قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন আমি শুনেছি, কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। এই হাদিসটা আমাদের পেছনেও কয়েকবার গেছে, আবার আসছে, তাই এটার আমি ব্যাখ্যা বিশ্লেষণের আগে জাস্ট অনুবাদ করে চলে যাচ্ছি আর কি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমরা প্রত্যেকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তোমরা প্রত্যেকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে রেসপন্সিবল, এবং এগুলোর ব্যাপারে তোমাদেরকে কিন্তু কোয়েশ্চন করা হবে ঠিকঠাক পালন করছো কিনা। এখন আপনি যে ক্ষেত্রেই থাকেন, যে সেক্টরেই থাকেন, যে পজিশনেই থাকেন, আল ইমাম রাইন, শাসক যিনি আছেন, এই ইমাম বলতে মসজিদের ইমাম না, এখানে মানে হচ্ছে শাসক। বল ইমাম রাইন, তিনি দায়িত্বশীল। কিসের দায়িত্বশীল? দেশের রাষ্ট্র চালানোর জন্য যা যা কিছু দরকার, যে সকল বিষয় আছে সব ব্যাপারে হি ইজ দ্য রেসপন্সিবল। ও মাসউলুন আন রাইয়াতিহি, এবং তিনি ঠিক মতো দেশ চালাইছেন কিনা সে ব্যাপারে জবাবদিহি করতে হবে ওনাকে। মন চাইলো আমি ইলেকশনে পাশ করে গেছি, এখন আমি আমার দুর্নীতি মূর্তি সব খেয়ে ফেলাইছি, এরকম হবে না। যা যা কিছু করছেন সব কিছুর জবাব আপনি আল্লাহ তাআলাকে দিতে হবে। এবং এগুলা দেখেন, একজন মানুষ নামাজ পড়ে নাই, আল্লাহ তাআলার কাছে তো সে বুঝতে পারে নাই, তওবা করছে, করার মতো করছে, আল্লাহ তাআলা হয়তো তাকে মাফ করে দিবেন, মাফ করলে শেষ। কিন্তু এই বান্দার হক যেগুলো আছে, এগুলার মাফের কোনো চাপটারই আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলা বলবেন এই চাপটারই আমার না, আগে যার মাল খাইছো তার কাছে কি মাফ চাও, এখন কিয়ামতের দিন তারা তো কেউ মাফ করার জন্য রেডি না। তখন সবাইকে দেখা যাবে আপনার নেক আমল দিয়ে কোন রকম উদ্ধার হয়ে আসা লাগতেছে, যদি থাকে আর কি, আর না হয় তাদের গুনাহের ভার আপনাকে নিতে হবে। কত অন্যদিকে চলে যাচ্ছে। তো এখানে বলা হয়েছে যে শাসক, তিনি দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। তো এই জন্য একজন মানুষ চেয়ারম্যান হয়ে গেছেন, এমপি হয়ে গেছেন, যে আমি অনেক কিছু করে ফেলছি, এটার সুযোগ নাই। বরং যেটা পাইছেন এটা হচ্ছে আমানা, এটার জন্য আপনাকে জবাব দিতে হবে। এমন কেমন জবাব, সেগুলোর কিছু এক্সাম্পল আমাদের সামনে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন, এক লোকে উঠে বলতেছে, ওমর, বাইতুল মাল থেকে আমরা সবাই চাদর একটা করে পাইছি, আপনার গায়ে দুইটা নতুন চাদর, ঘটনা কি? চিন্তা করছেন? হ্যাঁ, পুরো জাহানের অর্ধেকের তখন তিনি শাসক। সুবহানাল্লাহ। আপনি জিজ্ঞেস করতে পারবেন, মনে করেন আহ, পশ্চিমা হয়তো পসিবল হবে, কারণ পশ্চিমা যে সকল দেশ আছে, এই সকল দেশের মানুষরা, এরা আসলে এদের ইমান নাই, কিন্তু দিনই শিষ্টাচার কিছু কিছু বিষয় তারা খুব ভালো তাদের মধ্যে আছে। তো এখানে আপনি ক্রিটিসাইজ করতে, আপনি সাবকন্টিনেন্টের কথা বলেন, আপনি মনে করেন
আহ, বর্তমানে বাংলাদেশের কি বলে চিফ অ্যাডভাইজার, আপনি প্রফেসর ইউনূসকে জিজ্ঞেস করতে পারবেন আপনি এটা করতে পাইছেন? হয়তো এখন তুলনামূলক সহজ, সাংবাদিক হইলে কোয়েশ্চন তোলার একটা সুযোগ আছে, মানে এর আগে তো এটা অকল্পনীয় ছিল। সাধারণত আমাদের সাহসই আসবে না। বা আমি প্রাইম মিনিস্টার বলবেন না, আপনি আপনার লোকাল এমপিকে গিয়ে জিজ্ঞেস করতে পারবেন না আপনি এটা কই পাইছেন? তো এগুলো হচ্ছে আমাদের জন্য লাইভ এক্সাম্পল। উমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ জাহানের খলিফা, ওনাকে এক লোক দাঁড়ায় বলতেছে খুতবার মাঝখানে যে আপনার গায়ে আমরা বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমরা একটা করে চাদর পাইছি, আপনি দুইটা কোথায় পাইছেন? ওনার ছেলে দাঁড়ায় বলছেন এই প্রশ্নের উত্তরটা আমি দেই। আমার আব্বা একটা দিয়েছেন, আমি আমারটা, আমার আব্বার জন্য এটা ছোট হয়ে যায় সেজন্য আমারটা আমি আমার আব্বাকে দিয়ে দিছি, কারণ ওনার জামা নাই, তালিযুক্ত সবগুলা ছিঁড়া ফাড়া হয়ে গেছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তো এগুলো হচ্ছে আমাদের এই হাদিসগুলার এক একটা উদাহরণ আর কি, যে ইমাম রাইন, যা শাসক, যে দায়িত্বশীল এবং দায়িত্ব সম্পর্কে যা জিজ্ঞাসিত হবে, এগুলো আমাদের জন্য লাইক কিছু এক্সাম্পল। ওয়াররাজুলু রাইন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, এবং একজন পুরুষ মানুষ, সে তার ফ্যামিলি সম্পর্কে দায়িত্বশীল। তার ফ্যামিলির সব কিছু ঠিকঠাক আছে না, ফ্যামিলির জন্য সে প্রোভাইড করতেছে কিনা সব কিছু, এটার জন্য সে দায়িত্বশীল, এটার ব্যাপারে জিজ্ঞেস করা হবে। ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, এবং মহিলা উনি হচ্ছেন দায়িত্বশীল তার স্বামীর ঘরের, ঘরের বিষয়াদি তিনি দেখবেন। ও মাসউলাতুন আন রাইয়াতিহা, তিনি তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন ঠিকঠাক করছেন কিনা। এগুলো প্রত্যেকটার ব্যাখ্যা আছে এবং এগুলো আমি আগে করছি, তাই আমি আর রিপিট করতে যাচ্ছি না আর কি, সময়ও কম। ওয়াল খাদিমু রাইন ফি মালি সাইয়্যিদিহি, সেবক যে আছে, এই সেবক একটা একটা অর্থ দিতে পারে, অথবা আগের যুগে যে গোলাম যারা ছিল, কর্মচারী বা কাজের লোক, এরা হচ্ছে তার মালিকের জিনিসপত্রের দায়িত্বশীল, এগুলা লুক আফটার করা, এগুলা ঠিকঠাক আছে কিনা, এবং এগুলা সম্পর্কে জিজ্ঞাসিত হবে। মালিক আমার দেখতেছেন আমি একটা মেরে দিই এখান থেকে, বা মালিক দেখতেছেন আমি কাজ করার দরকার নেই, হুম, একজন তো দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, জবাব দেওয়া লাগবে। এরপর আবার বলতেছেন ফাকুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ও মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তো এই হাদিসটার সাথে এই অধ্যায়ের সম্পর্ক কি? এই হাদিসটার সাথে এই অধ্যায়ের সম্পর্ক হচ্ছে আপনি পিতা হিসাবে আপনার আপনার যে দায়িত্ব আছে আপনি সেটা পূরণ করতে পারবেন, আপনার সন্তানকে দিন, আপনি মা হিসাবে আপনার সন্তানকে যে সকল দায়িত্ব দিন আপনাকে দিয়েছে এগুলো পূরণ করা, যদি না করেন জিজ্ঞাসিত হবে। করছেন কিনা এমনিতেই জিজ্ঞাসিত হবেন, না যদি করেন পানিশমেন্ট পাবেন। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, মা হিসেবে মায়ের দায়িত্ব, বাবা হিসেবে বাবার দায়িত্ব, ভাই হিসেবে ভাইয়ের দায়িত্ব, বোন হিসেবে বোনের দায়িত্ব, সন্তান হিসেবে সন্তান, সবার দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো আমাদের ফুলফিল করতে হবে। এরপরে হাদিস عن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنه। হাদিস যিনি বর্ণনা করতেছেন আমর ইবনে শুআইব, তিনি তার পিতা, এবং তার পিতা বর্ণনা করতেছেন তার দাদা থেকে। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। ওয়াহুম আবনাউ সাবআ সিনিন, যখন তাদের বয়স হচ্ছে, ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স হচ্ছে 7 বছর। তাদের যখন বয়স 7 বছর তখন তাদেরকে নামাজের ব্যাপারে আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা, এবং তাদেরকে শাস্তি দাও, মারো। ওয়াহুম আবনা ও আশার, যখন তাদের বয়স 10 হয়ে গেছে। ওয়াহুম আবনা ও আশরিন, তাদের বয়স যখন 10 বছর হয়ে গেছে, এমত অবস্থায় তারা যদি নামাজ না পড়ে তাদেরকে পানিশমেন্ট দাও, তাদেরকে প্রহার করো। তো এই প্রহার করা দ্বারা উদ্দেশ্য শুধু আপনি মারবেন এটাই না, মনে হচ্ছে পানিশমেন্ট এনশিওর করা। 7 বছর থেকে আপনি তাকে নামাজের কথা বলা শুরু করবেন। ইসলাম, এই যে দেখেন আসসালামু আমি আগে বলে আসছি আলাইকুম। যে দিন এখানের মধ্যে আমাকে একটানে সমস্ত সবকিছু চাপিয়ে দিচ্ছে না, আমাকে সময় দিচ্ছে। 7 বছর থেকে আপনি নামাজের কথা বলা শুরু করবেন, নামাজ তাকে শিখাবেন, নামাজের প্রভাব তার মধ্যে বিস্তার লাভ করাবেন। 3 বছর, 7, 8, 7 বছর যদি বাদ দেয়, 8, 9, 10, আপনি 3 বছর আপনাকে দিচ্ছে। 3 বছর দেওয়ার পর 10 বছর পর্যন্ত, 3 বছর আপনি কাজ করেছেন, এরপরেও সে নিচ্ছে না, 10 বছর থেকে আপনি তাকে পানিশমেন্ট দেন, পানিশমেন্ট দেবেন। তো এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এখানের মধ্যে বলছেন। এরপরে বলছেন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, এবং তাদের বয়স যখন 10 বছর হয়ে যায় তাদের বিছানাগুলো আলাদা করে দেন। কারণ 10 বছর বয়স যখন হয়ে গেছে তখন তারা অ্যাডাল্টের কাছাকাছি চলে গেছে, ছেলেদের কথা। আর মেয়েরা তো অনেক সময় 10-এর আগে অ্যাডাল্ট হয়ে যায়।
কারো কারো দেখা যায় 9 বছরের সময়ের মধ্যে হয়ে যায়। তো এই জন্য এই সময়টা থেকে বিছানাটা আলাদা করে দেয়া, শয়তান যাতে কোনোভাবে কোনো ধরনের সুযোগ নিতে না পারে আর কি। আমি বিভিন্ন আলোচনায় আমি বলেছি যে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, অপরাধ হওয়ার পরে শাস্তি নিশ্চিত নয়, বরং অপরাধ যাতে না হয় এটার 1000 মাইল আগে অপরাধের দরজা বন্ধ করে দেয়া। সেজন্য ইসলাম আমাদেরকে বলেছে আমাদের সন্তানদের বয়স যখন 10 বছর হবে তখন আমরা তাদের বিছানা আলাদা করে দেব। প্রত্যেকের প্রাইভেসি দরকার, তার মাধ্যমে যাতে কারো প্রাইভেসি নষ্ট না হয়, আমাদের মাধ্যমে তাদের প্রাইভেসি যাতে নষ্ট না হয়। তো এখানে দেখেন কি এদেরকে নামাজের আদেশ করা, এই সকল ব্যাপার কিন্তু ওয়াজিব, ওয়াজিব। তো এই ব্যাপারে যাতে আমরা সতর্ক থাকি। ওয়ান আবি সুরাইয়াতা সাবরাহ ইবনে মা'বাদিন আল জুহানি, যে সাহাবী হাদিস বর্ণনা করেছেন ওনাকে সুরাইয়ার বাপ বলা হয় আর কি। ওনার নাম হচ্ছে সাবরাহ, সাবরাহ বিন মা'বাদ আল জুহানি রাদিয়াল্লাহু আনহু। قال তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم علموا الصبي الصلاة لسبع سنين, তোমরা বাচ্চাকে তাদের বয়স যখন 7 বছর হয় তখন তাকে নামাজ শিখাও। আগেরটা বলছেন আদেশ করো, এরপর এখন বলছেন নামাজ শিখাও। আল্লিমু শিক্ষা দাও, 7 বছর থেকে নামাজ শিখাও। ওয়াদরিবুহু আলাইহা ইবনা আশরি সিনিন, আর যখন 10 বছর হয়, 10 বছর হওয়ার পরে যদি না পড়ে তাইলে তাদেরকে মারো, প্রহার করো, শাস্তি দাও। এবং আরেক হাদিসের মধ্যে আছে মুরু সাবিয়্যা বিসসালাতি ইযা বালাগা সাবআ সিনিন, যখন তারা 7 বছরে পৌঁছায় তখন তাদেরকে নামাজের আদেশ করো। যাই হোক, এই অধ্যায় শেষ হয়ে গেছে, পরের অধ্যায় আমরা শেষ করতে পারবো না, তাই আজকে আর শুরু করতেছি না। আমরা আজকে 303 নম্বর হাদিস পর্যন্ত আসলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা আগামী শনিবারে 304 নম্বর হাদিস থেকে কন্টিনিউ করব। পরের অধ্যায় হচ্ছে বাবু হাক্কিল জারি ওয়াল ওসিয়্যাতি বিহি, প্রতিবেশীর অধিকার সংক্রান্ত বিষয়ে, প্রতিবেশীর অধিকার সংক্রান্ত বিষয়ে এই বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ। তো তার আগে আজকে যেটা আমরা পড়লাম, এখানে আমরা 2টা অধ্যায় পড়েছি, 2টা পরিচ্ছেদ। প্রথমটা ছিল হচ্ছে আমাদের পছন্দনীয় জিনিস থেকে আল্লাহ তাআলার রাস্তায় সাদা করা, আর 2 নম্বর সেখানে আমরা আমাদের নিজেদের পরিবার, আমার অধীনস্থ যারা আছেন, সন্তান সন্ততি যারা ভালো মন্দ বুঝে তাদেরকে আল্লাহর অনুগত্যের আদেশ করা, এবং আল্লাহর আদেশের বিপরীতে যাতে না যায় তাদেরকে সেটা নিষেধ করা, তাদেরকে শিষ্টাচার শেখানো। আহ, এরপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের অমান্যতা যাতে না হয়, তার শরীয়তের খেলাফ কোনো কিছু যাতে না হয়, এগুলা আমরা এনশিওর করা। হারাম কোনো কিছু থেকে তাদেরকে বারণ করা, এই সংক্রান্ত বিষয়ে। এবং এটা আমাদের জন্য আবশ্যক, ওয়াজিব, জরুরি। এজন্য আপনি যদি আপনার বাচ্চাকে এ সকল ব্যাপারে, আপনার শুধু বাচ্চা না, আমি ফ্যামিলির আপনার অধীনস্থ যারা আছেন, সহজ কথা, আপনার অধীনস্থ যারা আছেন, আপনার ছোট ভাই বোন, সবাই আপনার অধীনে যারা আছেন, বা আপনার জবের ক্ষেত্রে আপনার অধীনস্থ যারা আছেন, আপনি এনশিওর করবেন তারা যাতে দিন মেনে চলেন। হ্যাঁ, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, তারপরেও তারা যদি না মানে তাইলে আপনি দায়িত্বমুক্ত হয়ে যাবেন আর কি।